হ্যালো ফ্রেন্ডস, আজকে কথা বলবো বেশ কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহান পান্ডে এর আপকামিং কাজ নিয়ে। আহান পান্ডে অলরেডি সাইয়ারার মতো একটা স্ট্যাবলিশ কাজ ডেলিভার করেছে, যেখানে ওয়াইআরএফ এর মতো এত বড় প্রোডাকশন হাউস ব্যাকিং এ ছিল। তো আবারও তার যে আপকামিং কাজ আসতে চলেছে সেটাও কিন্তু ওয়াইআরএফ প্রডিউস করতে চলেছে। ওয়াইআরএফ বুঝেছে যে আহান পান্ডের প্রথম কাজ এবং তাকে মানুষ এত পরিমাণে পছন্দ করেছে, সিনেমাটা এত কাল্ট লেভেলে মানুষের কাছে পৌঁছেছিল। তো আশা করবো যে আশা করা যায় যে তার আপকামিং কাজটাও সেইভাবেই পরিচিতি পাবে। এবং আহান পান্ডের এই কাজটা পুরোপুরি অ্যাকশন ওরিয়েন্টেড কাজ হতে চলেছে। এই কাজটাকে ডিরেক্ট করতে চলেছে আলী আব্বাস জাফর। আলী আব্বাস জাফর একজন দারুণ লেভেলের পরিচালক এবং আশা করা যায় এই সিনেমাটা দুর্দান্ত হবে। এই সিনেমার মোটামুটি শুটিং প্রায় কমপ্লিটের দিকেই, এবং এই সিনেমা অ্যান্টাগনিস্ট হিসেবে ববি দেওয়ালকে আমরা দেখতে পাবো। তো দেখার ববি দেওয়ালের আরেকটা অ্যাজ এ অ্যান্টি হিসাবে ক্যারেক্টার কতটা দুর্দান্ত লেভেলের হয়। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুনিয়র এনটিআর এবং প্রসাদ নীলের আপকামিং কাজ যে ড্রাগন বলে, যে কাজটা নিয়ে বড় আপডেট উঠে আসছে যে এই কাজটা নিয়ে প্ল্যানিং তারা করেছে, যে 2027 সালে এই সিনেমাটা তারা প্ল্যানিং করছে নিয়ে আসার। এবং এই সিনেমাটা মোটামুটি শুটিং প্রায় শেষের পথে, প্রায় ইন্টারভেল ব্লক থেকে শুরু করে সবকিছু শুটিং প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আশা করবো এই সিনেমাটা একটা দুর্দান্ত কিছু ডেলিভার করবে এবং জুনিয়র এনটিআর এর হয়তো কামব্যাক হবে আফটার ট্রিপল আর। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অক্ষয় কুমার এবং কার্তিক আরিয়ানকে নিয়ে। তোমরা সকলেই জানো যে অক্ষয় কুমারের সাথে রিসেন্ট টাইমে রাম আর শ্যাম বলে একটা সিনেমা করছিল, যেটা ডিরেক্ট করছিল আনিস বাজমি। আনিস বাজমি একজন দারুণ কমেডি ফিল্মের একজন দারুণ পরিচালক বলতে পারো। তো আনিস বাজমি অনেকদিন পর অক্ষয় কুমারের সাথে ফিরছে। সে অলরেডি ওয়েলকামের মতো কাজ স্ট্যাবলিশ কাজ করেছে এবং আনিস বাজমি এখন নিজে ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজের ডিরেক্টর। তো আনিস বাজমি ভুলভুলাইয়া যে 4 আসতে চলেছে সেখানে কার্তিক আরিয়ান অবশ্যই প্রোটাগনিস্ট হিসেবে থাকবে এবং শোনা যাচ্ছে যে অক্ষয় কুমার নাকি এই সিনেমায় থাকতে চলেছে। এবার দেখো, আমি এই আপডেটটার সাথে সহমত নয়। তার বড় রিজন হচ্ছে, প্রথমত যদি অক্ষয় কুমার আসে তো কার্তিক আরিয়ান পুরোপুরি ওভারশ্যাডো হয়ে যাবে এবং সেটা কখনো কার্তিক আমার মনে হয় না চাইবে বলে। এবং তার পাশাপাশি কার্তিক ওই অডিয়েন্সের মনে ওই জায়গাটা করতেই পারেনি কখনো, যে কার্তিক এবং অক্ষয়কে একসাথে দেখলে লোক বিশালভাবে মজা পাবে। লোক অক্ষয় কুমারকে দেখতে চায়, এটা আমি মানি, বাট কার্তিক অক্ষয়ের যে এই যে কোলাবোরেশনটা, এটা একসাথে আসলে যে অডিয়েন্স বিশাল লেভেলের মজা পাবে, দুর্দান্ত এক্সপ্যান্ড লেভেলের জিনিসপত্র চলে যাবে। এবং এগুলো তো পুরোটাই তো অডিয়েন্সকে বড় পর্দায় টানার, এখানে তো নতুনত্ব কিছু থাকবে না। অক্ষয় কুমার এখন সত্যি কথা বলতে তাকেও যদি নিয়ে আসা হয়, সেও যে আলাদা করে কিছু একটা একটা ক্যারিসম্যাটিক বা কিছু একটা করে দেবে সেরকমও নয়। কারণ অক্ষয় কুমার এখন নিজে অক্ষয় কুমার হওয়ার চেষ্টা করছে। অক্ষয় কুমার ভালো যেখানে কাজ করেছিল সেখানে পুরো একদম তাকে ডিফারেন্ট একটা ক্যারেক্টার দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে যে স্ত্রীর চরিত্রটা দারুণ ছিল। বাট এইখানে আমার মনে হয় না যে সেইভাবে ওয়ার্ক করবে, এবং আমার মনে হয় এই আপডেটটা সঠিক নয় বলেও। এর পরবর্তী যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেশু 7 নিয়ে, দেব শুভশ্রী অভিনীত সিনেমা। এই সিনেমাটা নিয়ে আমি একটা দেখো, বরাবর আপডেট আসছে এই সিনেমা নিয়ে, সেটা তো প্রথম কথা। দ্বিতীয়ত আমি একটা বিষয় বলতে চাই যে এই সিনেমা নিয়ে চারিপাশে যেরকম ভাবে এর ফুটেজ লিক হচ্ছে, আমার মনে হয় যে সেটা উচিত নয়। কারণ একটা পার্টিকুলার সিনেমা, এত মাল্টি স্টারার একটা সিনেমা এবং এত কিছু ভেরিয়েন্ট আছে এই সিনেমার গল্পের মধ্যে, তো সেখানেতে যদি এক একটা সিনকে যদি আলাদা করে যদি লিক করে দেওয়া হয়, আমি বুঝতে পারছি যে দেব শুভশ্রী একসাথে সিনেমা আসছে এবং সেটাকে তাদের একসাথে সিনেমা করা এবং কমার্শিয়াল লেভেলের সিনেমা করা অবশ্যই একটা ডিফিকাল্ট, পশ্চিমবঙ্গের বুকে সেটাকে শুটিং করা। কেন, সত্যি কথা বলতে এই সিনেমা পার্টিকুলারলি তাদের যে দর্শক সেটা বিশাল বড় লেভেলের একটা দর্শক। তো সেই কারণে একটা শুটিং করা প্রবলেমেটিক, বাট আমার মনে হয় যে একটুখানি এই বিষয়গুলোকে বোঝা উচিত। কেন একটা সিনেমা পার্টিকুলারলি বড় পর্দার দর্শকদের জন্য বানানো হয়, এবং সেইটাই একটা প্রযোজকের কাছে মেন চাহিদা হয়ে থাকবে যে সে তার পুরো কন্টেন্টটা যেন দর্শক বড় পর্দাতেই দেখে। তো আমার মনে হয় যে এই লিক যেগুলো হচ্ছে এগুলো উচিত নয়। তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং এটার পাশাপাশি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রামায়ণা নিয়ে, রামায়ণের ট্রেলার নিয়ে। দেখো, রামায়ণের ট্রেলার 2-3 দিন আগেই সকাল 8টার সময় চলে আসতো, এবং তারপরে মেকার্সরা হঠাৎ করে ডিসিশন নেয় যে ট্রেলারটা আজকে ড্রপ করা হবে না, এবং তারা তারপরে পিছিয়ে নেয় ট্রেলারটাকে। এবং শোনা যাচ্ছে যে এই সিনেমার যে ওভারসিজ যে মার্কেটটা, সেটাকে ডিস্ট্রিবিউট করবে হচ্ছে সোনি পিকচার্স। দেখো, অলরেডি অনেক বড় বড় নাম এই সিনেমার সাথে সংযুক্ত হয়েছে, বাট মার্কেটিং লেভেলে বা গ্রাউন্ড লেভেলে এই সিনেমা যদি প্রমোশন আমি কথা বলি, তাহলে একদমই বাজে প্রমোশন করছে। এই সিনেমা ক্যাপচার করছে ওয়ার্ল্ড ওয়াইডে ক্যাপচার করলে ওই সিনেমা হয়তো জনপ্রিয়তা পাবে, বাট আমাদের ইন্ডিয়ান দর্শকরা একটা গ্রাউন্ড লেভেলে যদি মানুষ না এসে এই সিনেমাটা দেখে, তাহলে এই সিনেমাটা ওই কালেকশনটা কখনো অ্যাচিভ করতে পারবে না, যেটা এই কালেকশনটা ডিজার্ভ করে, বা এই কালেকশনটা হলে হয়তো আপকামিং পার্টটা আরো এক্সপ্যান্ড লেভেলে তারা নিয়ে আসতে পারবে। কারণ এখনো কিন্তু স্টিল অনেক পোর্শন শুটিং চলছে, এবং সানি দেওয়াল জাস্ট শুটিং শুরু করেছে। তো রামায়ণা এখনো পার্ট 2 এর শুটিং অনেকটা বাকি। তো সেই কারণে আমার মনে হয় যে এই সিনেমাটা পার্টিকুলারলি
যতটুকু হয়েছে সেটা তারা নিয়ে আসবে, এক্সপ্যান্ড লেভেলে নিয়ে আসবে, বাট তাদের আমার মনে হয় গ্রাউন্ড লেভেলে প্রমোশন করা ব্যাপার মানে দরকার আছে। তোমাদের কি বক্তব্য এই বিষয়ের উপর সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।